অনেক দিন আগের কথা। সিন্দুরপুর নামে এক রাজ্য ছিল, যেখানে ছিল শান্তি, সমৃদ্ধি আর এক অপূর্ব সুন্দরী রাজকন্যা, রূপসী। রূপসী শুধু রূপেই নয়, বুদ্ধিতেও ছিল অদ্বিতীয়। ছোটবেলা থেকেই রাজনীতির পাঠ নিয়েছে, দরবারে বাবার পাশে বসে বিচার শিখেছে। রাজ্যের সবাই তাকে সম্মান করত। রাজা চাইলেন মেয়ের জন্য উপযুক্ত বর খুঁজতে। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল, সিন্দুরপুরের রাজকন্যার জন্য খোঁজা হচ্ছে উপযুক্ত রাজপুত্র। সঙ্গে ঘোষণা ছিল, কে শুধু রাজকন্যাকে পছন্দ করে, আর কে শুধুই তার রাজ্য আর ক্ষমতার দিকে তাকিয়ে আছে, সেটা বুঝতে রাজকন্যা নিজেই পরীক্ষা নেবেন। দূর দূরান্ত থেকে এল তিনজন যুবক। একজন ছিল একজন বড় রাজ্যের রাজপুত্র, দ্বিতীয়জন ছিল যুদ্ধজয়ী সেনাপতি, আর তৃতীয়জন একজন সাধারণ শিক্ষক, যিনি রাজ্যকে নিজের জ্ঞান দিয়ে বদলে দিতে চায়। তিনজনেই চমৎকার, কিন্তু রূপসী কারও বাহ্যিক চাকচিক্যে নয়, মন আর মগজ দিয়ে বিচার করতে চাইলেন। তিনি তিনজনকে আলাদাভাবে ডেকে তিনটি কঠিন প্রশ্ন করলেন। আমার রাজ্যকে কিভাবে আরও ভালো করবে তুমি? আমার যদি কোনোদিন সিংহাসন না থাকে, তবুও আমাকে বিয়ে করবে? আমি যদি সবকিছু ছেড়ে সাধারণ জীবন বেছে নিই, তুমি সঙ্গে থাকবে? প্রথম যুবক, রাজপুত্র, মিষ্টি কথায় বলল, আপনি তো রাজ্য ও রূপ দুই, আমি কিভাবে না বলি। রাজ্যতে আপনার প্রেম তো উপরই পাওনা। দ্বিতীয়জন সেনাপতি বলল, আমি যুদ্ধ জিতে প্রমাণ করেছি আমি যোগ্য বর। আপনি থাকলে আমার শক্তিও বাড়বে। আপনি না থাকলে আমি যুদ্ধেই মশগুল থাকব। তৃতীয়জন শিক্ষক মাথা নিচু করে বলল, আপনি যদি কোনোদিন রানী না হন, আমি তবুও আপনাকে ভালোবাসব। আমি রাজ্য চাই না, রাজকন্যাও চাই না, আমি চাই একজন সত্যিকারের জীবনসঙ্গী, যে আমার পাশে দাঁড়াবে, আর আমি তার পাশে। রূপসী চুপচাপ তিনজনের কথা শুনে চলে গেলেন। পরদিন সকলের সামনে তিনি ঘোষণা দিলেন, আমি এমন কাউকে চাই, যে আমায় রানী হিসেবে নয়, মানুষ হিসেবে ভালোবাসে। যে আমার ক্ষমতার দিকে নয়, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে। তিনি শিক্ষকের হাত ধরলেন। রাজা প্রথমে একটু অবাক হলেও পরে মেয়ের সিদ্ধান্তে খুশি হলেন। কারণ তিনি জানতেন, ভালোবাসা যেখানে স্বার্থমুক্ত হয়, সেখানেই সত্যিকারের সুখ। শেষ কথা, সুন্দর মুখে ভালোবাসা নয়, সত্যিকারের ভালোবাসা দেখা যায় তখনই, যখন মানুষ স্বার্থ ছাড়া পাশে দাঁড়ায়।